ওই হাতে ধরা যুবক চিৎকার দিয়ে স্বপ্নে যুগে বলতেছে, আল্লাহর গোলাম, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহর একজন বান্দা। কাঠুরিয়া কাঠ কাটে কাঠ। হঠাৎ করে একদিন আলেমের মুখে কোরআনের আলোচনা শোনার পর তার অন্তরের ভিতর কোরআনের প্রতি একটু ভালোবাসা জন্মায় গেছে। কাঠুরিয়া ঘরের মধ্যে গিয়া বিবিকে বলতেছে, বিবি, কোরআন পড়তে জানি না, আল্লাহর কালাম কেমনে পড়তে হয় তাও বুঝি না। আজকে থেকে আমি যেই টাকা কামাই করি, যেই টাকা আমি রোজগার করি, ওই টাকা দিয়ে আমরা একটা কোরআন শরীফ ঘরে নিয়ে আসব। কাঠুরিয়া তার বিবিকে বলল, প্রতিদিন কোরআন শরীফ নেওয়ার জন্য তার বিবি কিছু টাকা জমায়, পাশাপাশি তার স্বামী কাঠুরিয়াও কিছু টাকা জমায়। অল্প অল্প করে একদিন অনেকগুলো টাকা হয়ে গেছে। বিবিকে বলতেছে, স্বামী, চলো আমরা আজকে দোকানে গিয়া এক খণ্ড কোরআন, আমাদের কোরআন শরীফটা আমরা নিয়ে আসব। বিবিকে নিয়ে চলে গেল বাজারের মধ্যে। আল্লাহর কালাম দোকান থেকে নিয়ে বুকের মধ্যে লাগায়, আর কি যেন বলতে চায়, বলতে পারে না। মনটার মধ্যে বড়ই কষ্ট, কোরআন পড়তে জানি না, রাতের বেলা ঘুমায় যাবে। তার বিবিকে বলতে লাগলো, আমরা এই কোরআনটা কোথায় রাখতে পারি? এই কোরআনকে তো নিচে রাখা যায় না, এই কোরআনকে তো যেখানে মন চায় সেখানে না যায়, এক এক জায়গায় রাখা লাগবে। স্বামী বলতে লাগলো, স্ত্রী, আমি আধা রাত্র ঘুমাবো, তুমি আধা রাত্র এই কোরআন শরীফ নিয়ে দাঁড়ায় থাকবা, বাকি আধা রাত্র তুমি ঘুমাইবা, আমি আধা রাত্র কোরআন শরীফ দাঁড়ায় ঘুমায় থাকবো। ওই যুবক রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সমস্ত মানুষ আল্লাহর কাছে কান্না করে, নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে তুমি মুক্তি দান করো আল্লাহ। এই কথাটা বলে সবাই কান্না করতেছে। যুবকটাও ভয় পেয়ে গেছে, আমার কি হবে। হঠাৎ করে তার ডান হাতটা একটা যুবক ডান হাত ধরে বলতেছে, আয় আয় আমার সাথে আয়। কই যাও তুই, কি ভয় পাইতেছ, তোকে কি কেউ নিয়ে যাবে? ওই যুবক একটু সান্ত্বনা পাইয়া জিজ্ঞাসা করলো, তুমি কে, তোমার পরিচয় কি? আজকে এই হাসরের ময়দানে কেউ তো বাঁচাইতে আসলো না, তুমি বাঁচাইতে আসলা, তুমি কে? ওই হাতে ধরা যুবক চিৎকার দিয়ে স্বপ্নে যুগে বলতেছে, আল্লাহর গোলাম, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি দুনিয়ার সাধারণ কোনো বান্দা নয়, আমি আল্লাহর কোনো ফেরেশতাও নয়, জিনও নয়, আমি হলাম আমার আল্লাহর কালাম। বলবেন আল্লাহু আকবার। তুমি আল্লাহর কালাম পড়তে জানো না, আল্লাহর কালাম পড়তে পারো না, কিন্তু আল্লাহর কালামকে সম্মান জানাইয়া তুমি মাথার উপর রাখছো। এই জন্য আমি কোরআন
আজকে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না নিয়ে যাব, ও ভোলা জেলা এলাকার মুসলমান যুবক, পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবাজি, তোমাদের মুসলমান এক বন্ধু আসছে কিছু কথা বলার জন্য, শুনে যাও। আল্লাহর কালামের তিলাওয়াত এত সুন্দর, এত সুন্দর যে যত বেশি আল্লাহর কালামে তিলাওয়াত করে মানুষটা কালো হইতে পারে, কিন্তু দেখবা চেহারার মধ্যে একটা নূর ঝলমল করতে থাকে, ঠিক কি না? আল্লাহর কালামের নূর, আল্লাহর কালামের রহমত, আল্লাহর কালামের বরকত এত বেশি, এত বেশি, যার অন্তরের ভিতর যায় দেখবেন সে কোনোদিন কাউকে একমাত্র ভয় পায় না, কাউকে ভয় পায় না। কারণ আমি আল্লাহর কালামে তিলাওয়াত করতেছি, আমি আবার ভয় পাবো কাকে? পৃথিবীর মধ্যে যতগুলো বিদ্যা আছে, যতগুলো পড়া আছে, সারা দুনিয়ার সমস্ত পড়া যদি আপনি সারাদিন পড়েন কোনো সওয়াব হবে নাকি? সারাদিন যদি আপনি সরে ও সরে রস্বই দীর্ঘই পড়েন কোনো সওয়াব হবে নাকি? হবে না। আপনি যদি সারাদিন ABCD পড়েন কোনো সওয়াব হবে নাকি? না, কোনো সওয়াব হবে না। কিন্তু আল্লাহ নবীজি বলেন, কেউ যদি বলে আলিফ লাম মিম, আল্লাহ তাআলা এই আলিফ লাম মিমের বরকতে একটা দুইটা সওয়াব নয়, বরং তিনটা সওয়াব আপনাকে দান করবেন। তিনটা সওয়াব নয়, বরং 30টা সওয়াব। কয়টা সওয়াব? একটা হরফ পড়লে 10টা সওয়াব, 2টা হরফ পড়লে 20টা সওয়াব, 3টা হরফ পড়লে 30টা সওয়াব। এই সওয়াবগুলো যিনি দিবেন তিনি কে? একটু জোরে বলো মুসলমান কে? ওই আল্লাহর কালামে তিলাওয়াত এই মাদ্রাসার মধ্যে করা হয়। বিশ্বাস যদি না হয় মুসলমান, বিশ্বাস করিও, গভীর রাত্রে 3টা বাজে তুমি মাদ্রাসার মধ্যে আসিও। রাত্রে মাদ্রাসায় আসিয়া একটু দেয়ালের মধ্যে কানটা লাগাইও। 7-8 বছরের বাচ্চা, মাও নাই বাবাও নাই, সেজদায় পড়ে আল্লাহর কাছে চিৎকার দিয়ে কান্না করে, আল্লাহ, মাহফিলের মধ্যে যারা আমাদেরকে অনুদান দিয়া এত সুন্দর করে পড়ার ব্যবস্থা করলো, তুমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাত না দিয়া তুমি বিতাড়িত করিও না। এই কিয়ামতের দিন, হাসরের দিন, আযাবের দিন, এই মাদ্রাসার ছাত্রগুলো আপনার জন্য সুপারিশ করবে বন্ধু। অতএব মাদ্রাসার ছাত্রকে যদি পারেন বুকের মধ্যে লাগাইয়া, অন্তরের মধ্যে জুড়াইয়া সব সময় মাদ্রাসার পক্ষে থাকতে কে কে রাজি আছেন? 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আমরা যেন সব সময় আপনার মাদ্রাসার, আপনার নবীর মাদ্রাসার পক্ষে থাকতে পারি। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।